ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো পিউস ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ অন্যদিন তো আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। তখন আমি যাবো সংসারের কাজবাজ করতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ প্লিজ স্কিপ করো না। আজকে একটু অন্যরকমই দেখাবো ভিডিওটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ড, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাসনপত্র নিয়ে বসে পড়েছি, কারণ কালকের যে বাসনগুলো ছিল সেগুলোই মাজতে আমি এখন বসে পড়েছি। আজকে একটু বেশি বাসনপত্র হয়ে গেছে। কালকের আর অনেক কিছু রান্নাবান্না হয়েছিল একটু রাত্রিবেলার দিকে। অনেক কিছু বলতে কি, কালকে একটু বর বলেছিল একটা জিনিস খাবে, তো আমি সেটাই ওকে বানিয়ে দিয়েছিলাম। ওই জন্য এখানে একটু অনেক কিছু বলতে গেলে অনেক বাসনপত্র হয়ে গেছে। তো এদিকে বসে পড়েছি টুকটুক করে মাজতে। দেখো অনেকগুলোই হয়েছে। আজকে আর সকালবেলা চাটা কিছু খাবো না। বলি না যে সেরকম একটা চাটা আমি খাই না, যেদিন একটু ইচ্ছে হয় সেদিনই খাই। শীতকাল বলে তাই বলে একটু খাই। তো আজকে তেমনি খেতে ইচ্ছে করছে না বলে আজকে আর চা ফা খাবো না কিছু। তো দেখো কথা বলতে বলতে প্রায় বাসনগুলো মাজাও হয়ে গেছে। এবার আস্তে আস্তে বাসনগুলো আমি ধুয়েও নেব। তো বাসন ধুয়ে তারপরে এবার ওদিকে চলে যাব কাজবাজ করতে। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। তো অনেকেই আমাকে ভিডিও কমেন্ট করো যে তোমার ভিডিও বেশ ভালো লাগে দেখতে। তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো, তেমনি আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। তো যারা আমার ভিডিও দেখছো নতুন ভিউয়ার্স, তাদেরকেই আমি বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাদের পুরনো ভিউয়ার্স আছো তাদেরকে আমি বলছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো ওই বাসন মাজা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি গ্যাস মুছতে, কারণ আজকে হচ্ছে শনিবার। আমরা আজকে শনিবার নিরামিষ খাই, ওর জন্যই আজকে গ্যাস ট্যাস মুছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্না করব। তো এদিকে যা যা আছে সবই মুছে টুছে নিচ্ছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে গ্যাসটা মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে বাইরে চলে যাব, বাইরে গিয়ে কলপারে রেখে দেবো। তো এবার আমি চলে এসেছি রাস্তায় জল ঢালতে, কারণ রাস্তায় জল ঢালবো বলে। কারণ রোজ দিন সকালবেলা উঠে এটা কাজ থাকে যে রাস্তার উপরে জল ঢালা। কারণ উঠোন থাকলে উঠোনে জল ঢালতাম, কারণ এখন উঠোন নেই বলে আমি রাস্তাতেই জল ঢালি। তো এদিকে আমার রাস্তায় জল ঢালা আমার প্রায় শেষই হয়ে গেছে। ঝটপট করে আমি জলগুলো ঢেলে নিয়েছি। তো এবার এদিকে দেখো, তোমরা জানো আগের ভিডিওতে তোমরা অনেকেই দেখেছিলে, তোমাদেরকে আমি দেখিয়েওছিলাম যে আমাদের বাড়ি পাখি আছে। তো সেই পাখিগুলোতে ডিম পেড়েছিল, সেই ডিমে এখন বাচ্চাও ফুটে গেছে। তো ওদের জন্য খাবার রেডি করছে। এখানে গাজর আছে, ছোলা আছে। তো ছোলাগুলো ঘষুনি দিয়ে ঘষে দিয়েছিল, আর ছোলাগুলো এই হামানদিস্তাটায় থেতো করে দিয়েছিল। দেখো সবাই খাবে বলে রেডি হয়ে গেছে, সবাই সামনাসামনি চলে এসেছে, কারণ ওরা সারা রাত কিছু খায়নি। সারা রাত্রিবেলা রাত্রির হলে ওদের খাবার দাবার বের করে রেখে দেওয়া হয়, আর সকালবেলা হলে ওদেরকে জল খাবার নতুন করে সমস্ত কিছু দেওয়া হয়। তো এগুলো আমি করি না, ওই করে। আমি এগুলো করতে পারি না বলে আমি আর এগুলোতে যাই না। তো এবার ওদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি যে কালকের যে জামা কাপড়গুলো আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম সেগুলোই হচ্ছে ভাঁজ করতে আমি চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই দুটো নাইটি আছে, এগুলো আমি কেচে দিয়েছিলাম, ওর জন্য এগুলো এখন ভাঁজ করে আমি আবার ঝুড়ির মধ্যে রেখে দেবো। আজকে তো আর চাটা কিছু খাইনি। তো কালকে রাত্রিবেলায় বর আমাকে বলেছিল মালপোয়ার মতন করতে, যে ভাজা পিঠেগুলো হয় সেগুলো করতে, ওগুলোই আমি করেছিলাম। তো এই দেখো কয়েকটা রয়েও গেছে, ওইগুলোই এখন সকালবেলা দুজনে খেয়ে নেব। তো এই যে দেখো আমি মোটামুটি এগুলো বেশ ভালোই করতে পারি, তো ওইগুলোই এখন আমরা খেয়ে নেব।
তো তোমরা দেখো কেমন হয়েছে, বেশ ছোট ছোট হয়েছে, বেশ বড় বড় আমি করিনি, ছোট ছোটই করেছি। তো এখান থেকে কয়টা নিয়ে আমরা খাবো দুজনে মিলে সকালের খাবার, এটাই হচ্ছে গিয়ে, কারণ আর কিছু খাবো না। তো এই দেখো আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি যেরকম ঝুড়ি দিয়ে ঢাকা ছিল সব আমি ঢেকে ঢুকে রেখে দেবো। তো এই যে চলে এসেছি খেতে, এবার ওকেও আমি ডাক দিলাম, ও চলে আসলো, এসে ও খেয়ে মানে খাওয়া শুরু করে দিয়েছে, দুজনে মিলে খাচ্ছিলাম। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল আর আমি বসে বসে খাওয়া শুরু করে দিয়েছি। তো ওইদিকে আবার ওই মিঠি চিল্লাচ্ছিল বলে ওকেও আমি একটু দিয়ে নিলাম। তো এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখি বোতলে জল নেই, ওই জন্য বোতলে জল ভরতে বসে পড়েছি। জলটা খেয়ে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই পাখিগুলো, আমি হাঁটছিলাম আর ও আমাদের দেখে ডাকছিল, কথাও বলছিল, তো ভয়েস ওভারটা দিইনি। ওই দেখো ওরা ডাকছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো পাখিগুলোকে না বেশ ভালো লাগে, খুবই সুন্দর দেখতে। দেখো ও ডাকছে আমাকে দেখে। তো ওরা এখন দেখি জানি না কোথায় ছিল, ভোরবেলায় ঘুম থেকে উঠে পাখিগুলো প্রচণ্ড ডাকে, মানে সিটি মেরে মেরে ডাকে। যারা জানো অবশ্যই আমাকে বলো যে এই পাখিগুলোর নাম কি, দেখি তোমরা কয়জনে বলতে পারো, আর না জানলে অবশ্যই আমার কাছে জিজ্ঞাসা করো, আমি তোমাদের বলে দেবো। তো এদিকে আজকে নিরামিষ বলে আমি বরকে বলেছিলাম যে ফুলকপি নিয়ে এসো, কারণ আগের দিন তোমাদের বলেছিলাম যে ফুলকপিতে পোকা থাকে বলে আমি খেতাম না, তো আগের দিন দেখিনি পোকা, ওর জন্য ওকে আজকে আনতে বলে দিয়েছিলাম যে ফুলকপি এনে আজকে ফুলকপি আলুর তরকারি করবো একদম ভালো করে নিরামিষভাবে। তো ওই জন্য ও আজকে ফুলকপি নিয়ে চলে এসেছে। আগের দিন তো একটা এনেছিল, আজকে দুটো এনেছে। তো এই ফুলকপিগুলো পুরো ফ্রেশ ছিল, কোনো পোকা টোকা কিচ্ছু ছিল না। পোকা না থাকলে বেশ ভালো লাগে, পোকা থাকলে খেতে কেমন যে লাগে, মানে ঘেন্না ঘেন্না টাইপসের লাগে। তাও খুঁটে খুঁটে ভালোভাবে বেছে বেছে দেখছিলাম যে পোকা টোকা কিছু আছে নাকি। তো ওদিকে ফুলকপি কাটা হয়ে গেছে। তো বাজার থেকে যে নতুন আলুগুলো এনেছিল, পেঁয়াজ এনেছিল, তো সেগুলোকে আমি এখন উঠিয়ে রেখে দিচ্ছি ঝুড়ির মধ্যে। আলুগুলো তো আর রাখতে পারবো না, আদা রসুন লঙ্কা যেগুলো আছে সেগুলো রেখে দিলাম। আর এখান থেকে 2-4টে আলু নিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে আমি কেটে নেব, কারণ এই আলুর মধ্যে প্রচণ্ড মাটি থাকে, বালি থাকে, ওর জন্য এই আলুগুলোকে ধুয়ে ভালোভাবে রোদ্দুরে দিয়ে তারপরে আমি খাই। না হলে না খুব বালি কিচকিচ করবে, যদি বালি পরে রান্নার মধ্যে খেতে তো ভালো লাগবে না। ওর জন্য নতুন আলুগুলোকে আমি আগে ভালোভাবে ধুয়ে রাখি, কলপাড়ে গিয়ে ভালোভাবে কলের তলায় দিয়ে মাটি টাটি যা থাকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিই। এদিকে আমি টমেটো কেটে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা এগুলো আমি কেটে কমপ্লিট করে নিয়েছি, পরে সমস্ত কিছু শিলনোড়ায় বেটে নেব। তো দেখো এই যে নতুন যে আলুগুলো এগুলোই এখন কাটছি। তো এদিকে আমি আমার বরের সাথে কথা বলছিলাম আর হাসাহাসি শুরু করে দিয়েছিলাম। দেখো তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা হেসে হেসে আমি ওর সাথে কথা বলছিলাম, তা নইলে এতক্ষণ আমি গোমড়ামুখ হয়ে বসেই ছিলাম। তো শীতকালের সময় অনেকেই আছে নতুন আলু খায় না, আবার অনেকেই আছে নতুন আলু খেতে ভীষণই পছন্দ করে। তেমনি আমারও বেশ ভালো লাগে নতুন আলু খেতে। নতুন সিজনে যা যা ওঠে সেগুলোই খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো ফুলকপিগুলো আমি না সেদ্ধ বসিয়ে দেবো, কারণ ফুলকপিগুলো হালকা সেদ্ধ না করলে হয় না। যদি ওর ভিতরে যদিও বা থেকে থাকে কোনো পোকা টোকা, তাহলে এই গরম ভাপের জলে না বেরিয়ে যাবে। তো এদিকে আমার ফুলকপি করা কমপ্লিট হয়ে গেছে, মানে সেদ্ধ করা। তো তারপরে এবার আমি আলু ভেজে নেব। আলু ভাজার জন্য যে তেল ছিল আমার একটু এক্সট্রা, সেই তেলটা আমি এখন দিয়ে নেব, দিয়ে তারপরে আমি আলুগুলো ভেজে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আলুগুলোকে ভালোভাবে ভেজে এবার উঠিয়েই নেব। তো দেখো আমি আগে নুন হলুদ মাখিয়ে তারপরে আলুগুলোকে তেলের ওপর দিয়ে দিয়েছি, তারপরে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এর জন্য আমার আলু ভাজাগুলো লেগে যায়নি। আর আমি যদি পরে কড়াইয়ের ওপরে তেল হলুদ দিয়ে আমি ভাজতাম তবে আমার আলু ভাজাগুলো লেগে যেত। আমি কারণ ওইভাবে আমি ভাজতেই পারি না ভালোভাবে, আর এইভাবে আমি ভালো ভাজতে পারি। আমার মাও এইভাবে ভাজতে, ওর জন্য মায়ের কাছ থেকেই শেখা এই রান্না। তো এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে এবার আমি যে ফুলকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওই ফুলকপিগুলোকে না ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে আমি ভেজে নেব, ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, নাহলে না ভালো লাগবে না খেতে। ফুলকপিগুলো ভেজে নিলে বেশ খেতে টেস্টও হয়, বেশ ভালোই লাগে। তো এই ফুলকপি ভাজার সময় বেশ অনেকটা করে জল বেরিয়েছিল, তো ফুলকপিটা ভাজতে বেশ অনেকটাই সময় লেগে গেছিলো। প্রচণ্ড জল বেরোচ্ছিল, কারণ সিদ্ধ করেছিলাম তো সেই জলটা রয়ে গেছিলো হয়তো ফুলকপির ভেতরে, ওর জন্য সেই জলগুলো যখন ভাজছিলাম তখন বেরিয়ে গেছিলো। তো ওই জলগুলো টেনে নিয়েছিল। তারপরে আমি সেই ফুলকপিগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো কড়াইতে লেগেও গেছিলো, অনেকটা তেল দিয়েছিলাম তারপরেও তেল টেনে নিয়ে গিয়ে লেগে গিয়েছিলো। তো ওই কড়াইয়ের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে এবার আমি আলু কটা আমি দিয়ে নেব। এবার আলুটাকেও আমি হালকা নুন দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুটাকে ভেজে নেওয়ার পরে তারপরে আমি মশলাপাতিগুলো দিয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখো। তো এদিকে আমার আলু কটা ভাজা হয়ে গেছে। এবার বেটেছিলাম মশলা হচ্ছে গিয়ে আদা, কাঁচা লঙ্কা আর টমেটম যেটা ছিল ওটাকে ভালোভাবে বেটে তারপরে আমি রেখে দিয়েছিলাম, আর ওটাকেই দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে। এরপরে আমি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন এটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। তার বাটি ধোয়া যে জলটা মানে প্লেটের মধ্যে যেটুকু লেগেছিলো ওই জলটাও আমি ধুয়ে দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালোভাবে কষতে দেবো যতক্ষণ না গায়ের থেকে তেলগুলো বেরিয়ে যাবে। এবার দেখো তোমরা বুঝতে পারছো যে ভালোভাবে তেলগুলো বেরিয়ে গেছে। তো এবার ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। তো এবার এই যতক্ষণ না আলুগুলো একটু গলে গলে যাবে তারপরে আমি এর ভিতরে ফুলকপি দিয়ে দেবো। তো এবার আমি সব দিয়ে ঢেকে রেখে দিলাম। তো দেখো এদিকে জল ফুটে উঠেছে, আলুগুলো প্রায় গলে গলে গেছে। এবার আমি ওই ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপরে সমস্ত কিছু দিয়ে তারপর নামিয়ে দেবো। তো এর মধ্যে হালকা একটু চিনিও দিয়ে নিলাম। আর যদি ফুলকপিগুলো আগে আমি দিয়ে নিতাম তবে না খেতে মানে ফুলকপিগুলো পুরো গলে যেত, কারণ অনেকবারই ভাজা হয়েছে, সেদ্ধ হয়েছে, ওর জন্য ফুলকপিগুলো একটু দেরি করেই দিয়েছি, তা নইলে পুরো গলে যেত। তো এরপরে আমি ধনেপাতা আর হচ্ছে গিয়ে গরম মশলাটা দিয়ে দেবো। এই যে ধনেপাতাটা আমি দিয়ে নিলাম, এবারও আমি গরম মশলাটা দিয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো তোমরা সবাই অবশ্যই দেখো, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো যাতে আমি আরও ভিডিও পোস্ট করতে পারি তোমাদের জন্য। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতন সবাইকে টাটা।